আসসালামু আলাইকুম। যারা এইচএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছো, এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা। আমি আজকে তোমাদেরকে খুবই জরুরি একটা ওয়ার্নিং দিতে আসছি। তোমরা জানো তোমাদের সিনিয়র ব্যাচ, অর্থাৎ এইচএসসি 24 ব্যাচ, আর অ্যাডমিশন সিজন প্রায় শেষের দিকে, এবং তারা প্রায় 8 থেকে 10টা বড় বড় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা শেষ করছে। এবছর আমরাও পুরা ক্লোজলি তাদের জার্নিটা মনিটর করছি, এবং জার্নিটা মনিটর করার পরে বেশ কিছু ভর্তি পরীক্ষার পরে আমরা মাথা চুলকায় একটা জিনিস জাস্ট নোটিস করলাম, যে এই ব্যাচটাকে শর্ট সিলেবাস দেওয়ার পরে এত ভয়ানক পরিমাণে হ্যারাস করা হইলো, যেটা আসলে আনবিলিভেবল। এবং সামনে 25 ব্যাচ আসতেছে, তাদেরও শর্ট সিলেবাস। 26 ব্যাচকে কি করবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে 27 ব্যাচকে কি করবে। সো যদি তোমার ব্যাচের সাথে শর্ট সিলেবাস ওয়ার্ডটা যুক্ত হয়ে থাকে, তাহলে খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো। যখন আমরা শর্ট সিলেবাস কথাটা উল্লেখ করি, আমরা ধরে নেই যে আমার সিলেবাসের 50% চ্যাপ্টার বাদ, বাকি চ্যাপ্টারগুলো আমাকে পড়তে হবে। এবং যেহেতু একাডেমিক এই চ্যাপ্টারগুলো বাদ দিছে, আমরা আশা করে নিতেই পারি যে আমার অ্যাডমিশন এইসব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না। কিন্তু অ্যাডমিশন টাইমে যায় ঘটনাটা ঘটে উল্টা। মেডিকেল বলে বসে আমি ফুল সিলেবাসে নিব, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো মেডিকেলের চেয়ে আরো 2 ধাপ খারাপ। তারা উল্লেখই করে না যে তারা এক্সামটা নিবে শর্ট সিলেবাসে নাকি ফুল সিলেবাসে। কিছু কিছু বিশ্ববিদ্যালয় ভালো, তারা বলে দেয় শর্ট সিলেবাস, আর কিছু কিছু বিশ্ববিদ্যালয় এটা উজ্জ্ব রাখে। ফলশ্রুতিতে স্টুডেন্টরা ধরে নেয়, আচ্ছা ঠিক আছে, আমরাও বলি, টিচাররাও বলি, আমরাও বলি যে আরে একাডেমিক যেটা পড়ছো শর্ট সিলেবাসই পড়ো, ওখান থেকে এই কোশ্চেন আসবে। কিন্তু সুন্দর মতো পরীক্ষার হলে যা দেখা গেল বেশ কিছু কোশ্চেন তারা শর্ট সিলেবাসের বাইরে থেকে ফুল সিলেবাসের চ্যাপ্টার থেকে দিয়ে দিল। এখন আমরা কি করব? আন্দোলন করব? গালি দিব? কিছুই করতে পারি না। আমাদের হাতে এগুলো কোনো কিছুই থাকে না। পরীক্ষা হয়ে গেছে, যে চান্স পাওয়ার পাইলো, যে চান্স পাওয়ার পাইলো না। তো তুমি যদি জুনিয়র ব্যাচ হয়ে এই ভিডিওটা দেখো, তাহলে তোমার প্রতি আমি একজন বড় ভাই হিসেবে একটা কথা বলে রাখতে চাই। সেটা হলো যে ক্লিয়ার মেনশন ইন সার্কুলার, যদি তুমি যেটা টার্গেট নিচ্ছ, সে টু সে ঢাবি, সে টু সে বুয়েট, সে টু সে মেডিকেল, রাবি, চবি, গুচ্ছ, কৃষি, যেটা তুমি প্রিপারেশন নেওয়ার টার্গেট রাখছো ফিউচারে, সেটা সার্কুলারে যদি ক্লিয়ার ওয়ার্ডসে উল্লেখ না থাকে যে এই কোশ্চেনটি শর্ট সিলেবাস থেকে করা হবে, দা ওয়ার্ড শর্ট সিলেবাস যদি মেনশন না থাকে, তাহলে কখনো এটা ধরবা না যে শর্ট সিলেবাস থেকে কোশ্চেন হবে। এটা কেন বলতেছি? কারণ কালকে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অ্যাটলিস্ট মিনিমাম আমরা 15% মতো কোশ্চেন পাইছি যেগুলো ফুল সিলেবাস থেকে তারা দিছে। এখন তারা বলবে আমি তো বলি নাই যে শর্ট সিলেবাস থেকে আসবে, কিন্তু আপনারা তো উল্লেখ করতে পারতেন যে ফুল সিলেবাস থেকে করব। তো যদি উল্লেখ না করে, তার মানে আমি ধরে নিব ফুল সিলেবাস। জিনিসটা কেমন? একটা দোকানদারের গল্প আছে, বিস্কুটের স্টোরি। সেটা হলো যে ধরো আমি তোমাকে বললাম যে এই শুন রহিম, ওইখানে একটা দোকান আছে, দোকানে বিস্কুট কিনে নিয়ে আসবে আমার জন্য, ঠিক আছে? তো বিস্কুটটার দাম 10 টাকা থেকে 20 টাকার মধ্যে, 10 টাকা থেকে 20 টাকার মধ্যে। এখন তুমি 12 টাকা নিয়ে গেলা, ভাগ্য ভালো, বিস্কুটটার দাম কত? 10 টাকা নিয়ে চলে আসছো, সেরা। এবার তুমি 12 টাকা নিয়ে গেছো, বিস্কুটের দাম হয়ে গেছে হলো 15 টাকা, নিতে পারবা না? 16 টাকা নিতে পারবা না? 17, 18, 19, 20 কোনো বাড়ি তুমি নিতে পারবা না। সো যদি তুমি ফুল সিলেবাস পড়ো, তার মানে তোমার কোশ্চেন শর্ট সিলেবাস থেকে হোক বা ফুল সিলেবাস থেকে হোক, তুমি দুই ক্ষেত্রেই জিতে আসবা। সো সবচেয়ে সেফ অপশন কি? বিস্কুটটা নিয়ে আসা কনফার্ম করার জন্য যে আমি দোকানে যাবোই 20 টাকা নিয়ে, 20 টাকা তো ক্রস করবে না। সো এই জন্য আমার পার্সোনাল সাজেশন থাকবে ফুল সিলেবাস পড়ো। এখন কথা হলো ফুল সিলেবাস পড়া মানে কি? যে ভাইয়া ফাংশনে লেখচিত্র তো নাই, এমনকি এইটার উপর আমি আবার বিশাল বড় করে 30-35 ঘন্টার একটা লেকচার পড়বো, 2-3টা রাইটারের ম্যাথ করবো না। তোমার ডেপথ ফোকাস থাকবে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোতেই। কিন্তু এর বাইরের চ্যাপ্টারগুলোতে আমার পার্সোনাল সাজেশন থাকবে একাডেমিক বেসিক পড়ো। যেমন দেখো, উদাহরণস্বরূপ ফাংশন ও ফাংশনের লেখচিত্র ম্যাথে ডোমেন রেঞ্জ। এই ডোমেন রেঞ্জ কিন্তু এমন কিছু না যে শুধু ফাংশন ও ফাংশনের লেখচিত্রতে আছে। এটা ত্রিকোণমিতিতে লাগতে পারে, বিপরীত ত্রিকোণমিতিতে লাগতে পারে, এটা তোমার হলো ক্যালকুলাসে লাগতে পারে, এটা ইন্টিগ্রেশনে লাগতে পারে, এনিথিং গোস। এটা খুবই ওয়াইড স্পেকট্রাম একটা টপিক। সো যদি তুমি এই চ্যাপ্টারটার একাডেমিক বেসিক্স পড়তা, বা অ্যাটলিস্ট একাডেমিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো জাস্ট রিডিং দিয়ে যাইতা,
একটু হইলেও চ্যাপ্টারটা তোমার একাডেমিক লাইফে টাচ করা থাকতো, তাহলে কি বাকিদের চেয়ে আগায় থাকতো না? তাহলে যখন অ্যাডমিশনে যদি এখান থেকে কোনোদিন কোশ্চেন আসে, একটু হলে অ্যান্সার করে আসতে। আমার কথা হলো যে যার একটু হইলেও আইডিয়া আছে, এই যে 5 থেকে 15% কোশ্চেন প্রত্যেকটা ভর্তি পরীক্ষায়, বুয়েটেও আসছে, মেডিকেলেও আসছে, ঢাবিতেও আসছে, প্রত্যেকটা জায়গায় ফুল সিলেবাস থেকে কিছু না কিছু কোশ্চেন করছে। সো ধরো 10টা কোশ্চেন আসছে, এর মধ্যে যদি তুমি হালকা রিডিং দিয়ে দেওয়ার জন্য একাডেমিকে একটু পড়াশোনা করার জন্য 5 পাও, এই 5 মার্ক অ্যাডমিশনে কে দেয় ভাই? অ্যাডমিশনে 5 মার্ক মানে 5,000 জনকে কাটায় যাওয়া বা আরো বেশি। 1 মার্কের জন্য 1,000 করে বাদ পড়ে। সো অ্যাডমিশনে এই 5 মার্ক অনেক বড় ব্যাপার, এবং এটাই হলো বেস্ট প্র্যাকটিস। যারা জুনিয়ররা আছো তারা অবশ্যই শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলা অ্যাটলিস্ট রিডিং পড়ে যাও একাডেমিকের লেভেলে। এই জন্য কিন্তু তুমি আমাদের 26-এর একাডেমিক অ্যাডমিশনে ফুল সিলেবাস ক্লাস পাবা, আমাদের 25-এর একাডেমিক অ্যাডমিশনে ফুল সিলেবাস ক্লাস পাবা। বাই দ্য ওয়ে 25 ব্যাচ যারা এই ভিডিওটা দেখতেছো, তোমাদের সর্বশেষ ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম আসতেছে আমাদের এইচ কোর্স থেকে। ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম কত ভালো এটা লাস্ট ইয়ারেই তোমরা অনেকেই জানো। সো যারা যারা প্রি বুকিং করতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে প্রি বুকিং করতে পারো, তাহলে কোর্সটা লঞ্চ হলে তুমি 30% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবা। এবং এতদিন পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় পড়াশোনা করছো, লাস্টের দিকে যদি খুব টানে সিলেবাসটা শেষ করতে প্লাস রিভিশন দিতে চাও, তাহলে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম ছাড়া অন্য কোনো অপশন নাই। কারণ এখন রিভিশন প্রোগ্রাম একমাত্র আমরা চালাচ্ছি, বাকি সবাই কিন্তু মডেল টেস্টে চলে গেছে। সো দ্য চয়েস ইজ আপ টু ইউ। এবং যারা জুনিয়ররা আছো, তোমরা যদি এখন পর্যন্ত কনফিউশনে থাকো যে কেন আনাস ভাইয়া ফুল সিলেবাস করাচ্ছিল, কেন আনাস ভাইয়া দ্রুত সিলেবাস শেষ করতে বলতেছিল, সো 26 ব্যাচ নাও ইউ নো যে দ্রুত সিলেবাস শেষ করতে বলার তাতে মাহাত্ম্য কি ছিল। কারণ এখনো তোমার শুধুমাত্র 3 থেকে 4টা চ্যাপ্টার হয়ে গেছে মাত্র, এবং তুমি ফার্স্ট ইয়ার শেষ করে ফেলছো। সো দ্রুত আগানোর জন্য একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে এনরোল করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। আরেকটা যেটা, যদি এই ভিডিওটা অন্য কেউ দেখে থাকো, আমি জাস্ট তোমার ফিউচারের জন্য একটা সাজেশন দিয়ে যেতে চাই। সেটা হলো, যদি আমি একাডেমিকে একটা চ্যাপ্টার পড়ি নাই এবং আমি জানতেছি যে সেটুসে আমি রাজশাহী ভার্সিটিতে পরীক্ষা দিব, রাজশাহী ভার্সিটি ফুল সিলেবাস কোশ্চেন করবে, আমি জানতেছি এটা, তো সেক্ষেত্রে আসলে আমি এখন এই চ্যাপ্টারটিকে আবার অ্যাডমিশন টাইমে যে একাডেমিকের মতো করে পড়বো না। তখন যেটা করতে হবে যে অ্যাটলিস্ট রাজশাহী ভার্সিটির ওই ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলার জাস্ট কোশ্চেন ব্যাংকটা একটু সলভ করে যাওয়া। যেমন আমাদের কোনো একটা সিঙ্গেল অ্যানালাইসিস বই, মানে এই বই বলো আমাদের কোনো একটা অ্যানালাইসিস বই শর্ট সিলেবাসে লেখা না। ইভেন কোনো চ্যাপ্টারের আগে এইটাও লেখা নেই যে এটা হলো শর্ট সিলেবাস পার্ট, এটা ফুল সিলেবাস পার্ট। আমরা পুরা বই লিখি। কেন লিখি? কারণ যাতে একটা স্টুডেন্ট সবগুলো চ্যাপ্টার সেম ইম্পর্টেন্সে পড়ে। কেউ যদি আমাদের এগ্রিকালচার অ্যানালিসিসের ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো জাস্ট একটু রিডিংও দিয়ে যেত, যে কোশ্চেন কয়টা আসতো সে কয়টা সে পারতো। তো যদি ইন ফিউচারে কোনোদিন এমন রিয়েলাইজ করে যে এই চ্যাপ্টারটা আমার অ্যাডমিশনে আসতে পারে, অ্যাডমিশন সিজনে আমি ঢুকে গেছি, এখন কি একাডেমিকের জন্য পড়বো না, একাডেমিক বাদ, তুমি জাস্ট যেই জায়গায় পরীক্ষা দিবা, বুয়েট হলে বুয়েট, মেডিকেল হলে মেডিকেল, ঢাবি হলে ঢাবি, ওইটার বিগত বছরের কোশ্চেনগুলো ওই চ্যাপ্টার থেকে সলভ করে ওই টপিকগুলোতে একটু এক্সপার্ট হয়ে যাবে। তাহলে দেখবে এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন করেও তুমি দেখবে বিগত বছরের কোশ্চেন থেকে করছে। কারণ নর্মালি টিচাররা 90% কোশ্চেন দিবেই হলো শর্ট সিলেবাস থেকে, ঠিক আছে? বাকি 10%-এর জন্য কোশ্চেন ব্যাংক করলেই মোর দেন ইনাফ। লাস্টে একটা কথা বলে শেষ করব, ডু হোয়াট আদার্স ডু টু বিকাম হোয়াট আদার্স ওয়ন্ট। অর্থাৎ এমন কিছু কাজ করো যেটা বাকিরা করতেছে না, তাহলে তুমি এমন কেউ হইতে পারবা যেটা বাকিরা কেউ হইতে পারবে না। এই ফুল সিলেবাসের পড়াশোনাটা মেজরিটি একাডেমিকের পোলাপান কখনোই করবে না, অন্যান্য অনেক চ্যাপ্টার তারা খুলেও দেখবে না। এবং তুমি যদি একটু কষ্ট করো, তোমাকে আমি বলতেছি না যে ওই চ্যাপ্টারে এক্সপার্ট হও, জাস্ট একটা ক্লাস করা কোর্স থেকে জাস্ট 1-2 পেজ বই রিডিং পড়া, জাস্ট 2-1টা ম্যাথ অ্যাটেম্প নেওয়া, সেটাই তোমাকে বাকিদের চাগায় রাখবে। আশা করা যায় আমি আমার মেসেজটা কনভে করতে পারছি তোমাদের প্রতি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ক্যাপস্টোন প্রোগ্রামে প্রি বুকিং করার এবং আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে এনরোল করার লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।